ওয়েলকাম টু এভরিওয়ান। অনলি নিট টেস্ট সিরিজের মেন অবজেক্টিভ কী কী আমরা আগে দেখে নিই। এটা যদি আমরা টেস্ট সিরিজটা প্র্যাকটিস করি ডেইলি, তাহলে আমরা কী করতে পারবো, অ্যাবল টু গিভ অ্যান্সার ইন টাইম, অর্থাৎ পরীক্ষার হলে আমরা টাইমে অ্যান্সার দিতে পারবো। 2 নম্বর হচ্ছে আইডেন্টিফাই উইক টপিক, অর্থাৎ আমরা নিজেদের যে উইক টপিকগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো বা শনাক্ত করতে পারবো। 3 নম্বর বলা হচ্ছে অ্যাবল টু নো ইম্পর্টেন্ট টপিক, কোয়েশ্চেন প্যাটার্ন ইত্যাদি, অর্থাৎ আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, সেগুলো আমরা জানতে পারবো এবং কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসে নিট এক্সামে সেগুলো বুঝতে পারবো। তাহলে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ভেক্টর আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এই ভেক্টরে আমাদের কি বার করতে হবে, ম্যাগনিটিউড। তাহলে যে কোনো একটা ভেক্টর যদি আমরা কথা বলি, আমরা ধরে নিচ্ছি এ একটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি এক্স এর দিকে মান হচ্ছে এ এক্স এবং ডাইরেকশন হচ্ছে আই ক্যাপ, প্লাস ওয়াই এর দিকে মান হচ্ছে এ ওয়াই, ডাইরেকশন হচ্ছে জে ক্যাপ, এবং জেড এর দিকে মান হচ্ছে এ জেড এবং ডাইরেকশন হচ্ছে কে ক্যাপ। তাহলে যদি এটা থাকে তাহলে তার মান হবে মড ভ্যালু, এবং মড ভ্যালুকে আমরা রুট দিয়ে মানটা বের করি। রুট ওভার কী হবে, এক্স এর দিকে যেটা মান থাকবে তার স্কোয়ার অর্থাৎ এ এক্স স্কোয়ার, ওয়াইয়ের দিকে যে মান থাকবে তার স্কোয়ার অর্থাৎ এ ওয়াই স্কোয়ার, জেডের দিকে যে মান থাকবে তার স্কোয়ার অর্থাৎ এ জেড স্কোয়ার। ঠিক একই রকমভাবে যদি আমরা এ ভেক্টরের মান বের করি তাহলে পাবো এ ভেক্টরের মান সমান রুট ওভার আই ক্যাপের সাথে 1 আছে অর্থাৎ 1 স্কোয়ার, জে ক্যাপের সাথে 2 আছে অর্থাৎ 2 স্কোয়ার, এবং কে ক্যাপের সাথে 3 আছে অর্থাৎ 3 স্কোয়ার। অর্থাৎ আমরা মান কত পেলাম, 1 + 4 + 9 অর্থাৎ রুট ওভার 14। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ফাইন্ড ইউনিট ভেক্টর অফ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। আমরা যে কোনো ভেক্টরের যদি কথা বলি, আমরা ধরে নিলাম এ একটা ভেক্টর, তাহলে ভেক্টরে কি থাকে, মান থাকে এবং দিক থাকে। তো মানকে আমরা মড অফ এ ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি এবং ডাইরেকশনকে এ ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে আমাদের যে এ ক্যাপ আছে এটাকে বলা হয় ইউনিট ভেক্টর। তাহলে যদি এ ক্যাপের মান বের করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ক্যাপ সমান হবে এ ভেক্টর বাই কী হবে, মড অফ এ ভেক্টর। অর্থাৎ এ ভেক্টরকে আমরা যদি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, ইউনিট ভেক্টর পাবো। তাহলে প্রথমে আমাদের এ ভেক্টর দেওয়া আছে, এখানে এ ভেক্টরের মান কত দেওয়া আছে, এ ভেক্টর সমান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এখন এই ভেক্টরের আমাদের কি বার করতে হবে, ম্যাগনিটিউড অর্থাৎ মড ভ্যালু বার করতে হবে। তাহলে মড অফ এ সমান হবে রুট ওভার আয়ের সাথে যেটা আছে তার স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার, জে ক্যাপের সাথে যেটা আছে তার স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার, তারপর কে ক্যাপের সাথে যেটা আছে তার স্কোয়ার অর্থাৎ 12 স্কোয়ার। এখান থেকে যদি আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি পাওয়া যাবে, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 প্লাস 12 স্কোয়ার 144। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 20 40 অর্থাৎ 160 169, রুট ওভার 169 অর্থাৎ 13 পাওয়া যাবে। তাহলে মড ভ্যালু আমরা পেলাম 13 আর ভেক্টর হচ্ছে এটা। তাহলে আমরা এ ক্যাপের যদি মান বের করি তাহলে পাবো এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের মান কত আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ এবং এর মড ভ্যালু হচ্ছে 13। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ইফ 0.6i ক্যাপ প্লাস 0.5j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর দেন ফাইন্ড সি। যদি আমরা ইউনিট ভেক্টরের কথা বলি, আমরা কি বললাম, যে কোনো একটা ভেক্টর ইউনিট ভেক্টরে যদি আমরা কথা বলি তাহলে ইউনিট ভেক্টর যে আছে, ইউনিট ভেক্টর এ ক্যাপ সমান এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর এটাকে আমরা বলছি। ইউনিট ভেক্টরে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর যে ম্যাগনিটিউড অর্থাৎ এ ক্যাপের যে মান সেটা সর্বদা কী হবে, 1 হবে। এবার কোশ্চেনে বলা হয়েছে যে এই পুরো যে ভেক্টরটা আছে এটা হচ্ছে ইউনিট ভেক্টর, অর্থাৎ পুরো যদি ভেক্টরটা এ ক্যাপ হয় অর্থাৎ 0.6i ক্যাপ প্লাস 0.5j ক্যাপ প্লাস c k ক্যাপ, এবং এই ইউনিট ভেক্টরের মড ভ্যালু যদি বার করি তার মান কত হবে, 1 হবে। তাহলে সেখান থেকে আমরা মড ভ্যালু থেকে আমরা কি বার করবো, সি এর মান বের করবো। তাহলে মড ভ্যালু যদি মড অফ এ ক্যাপ করি তাহলে 1 পাবো। তাহলে এখান থেকে যদি মড ভ্যালু বার করি তাহলে রুট ওভার কী হবে, আয়ের সাথে যেটা আছে তার স্কোয়ার অর্থাৎ 0.6 স্কোয়ার, তারপর ঠিক একই রকমভাবে জে এর সাথে যেটা আছে তার স্কোয়ার অর্থাৎ 0.5 এর স্কোয়ার, প্লাস তারপর কে ক্যাপের সাথে যেটা আছে অর্থাৎ সি স্কোয়ার, এটার সমান কী হবে, 1 হবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা পাবো 0.36 পাবো
প্লাস 0.25 পাবো প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 1 পাবো। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো 1 আর 5 0.61, অর্থাৎ এখান থেকে যদি সলভ করি তাহলে পাবো 0.61 প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা সি স্কোয়ার সমান বলি 1 মাইনাস 0.61 অর্থাৎ 0.39, অর্থাৎ যদি এখান থেকে সি সমান বলি তাহলে হবে 0.39।